নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আজও আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের জন্য। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলবো এই ভিডিওতে। এজ কী বলেছে, কোয়ালিফিকেশন কী বলেছে, সিলেকশন প্রসেস আপনাদের কীভাবে হবে, লাস্ট ডেট কবে, সম্পূর্ণ তথ্য বলবো। তাই প্রথম থেকে লাস্ট অবধি আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন। তার আগে বলে দিই যে জব নিউজ 434 চ্যানেলের মধ্যে আমি প্রতিদিন ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য যে কোনো ধরনের গভর্নমেন্ট আপডেট দিয়ে থাকি। তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, যাতে আগামী দিনেও আপনারা সম্পূর্ণ ধরনের যে কোনো ধরনের গভর্নমেন্ট জব নিউজ সম্পর্কে জানতে পারেন এবং খুঁটিনাটি সম্পূর্ণ জিনিস সম্পর্কে জেনে যাবেন। তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন। চলেন দেখে নেব আজ কি আপডেট এসেছে, সে আপডেট সম্পর্কে বিস্তারিত বলছি। যেমন বীরভূম নব নালন্দা হাই স্কুলে গ্রুপ সি কর্মী নিয়োগ, ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন। যদি আপনারা অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে বীরভূম নব নালন্দা হাই স্কুলে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ সি পদগুলি কী কী তাও আমরা দেখে নিব। নিচে যেমন দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা বীরভূম নব নালন্দা হাই স্কুলে গ্রুপ সি কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লিফটম্যান অ্যান্ড সাব স্টাফ পদের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীরা আবেদনযোগ্য, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। যা এখানে বলেছে আপনি এখানে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগ হবে, তবে এর মেয়াদ বাড়তে পারে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিচে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জেনে নিন। চলুন দেখে নেব জেনে নেওয়ার জন্য কী কী বলেছে। যেমন এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বীরভূম নব নালন্দা হাই স্কুলে গ্রুপ সি কর্মী নিয়োগ। প্রতিষ্ঠানের নাম হচ্ছে নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল, যাকে সিবিএসসি আন্ডারে আছে। ঠিকানা হচ্ছে পশ্চিমপল্লী শান্তিনিকেতন, বীরভূম। পিন নম্বর হচ্ছে 731235। তারপর হচ্ছে পদের নাম, কী কী পদে আপনাদের নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে লাইব্রেরিয়ান পদ, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদ, লিফটম্যান অ্যান্ড সাব স্টাফ পদ। নিয়োগের ধরন হচ্ছে চুক্তিভিত্তিক। আপনারা চাকরির চুক্তিভিত্তিক আমাদের আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে সম্পূর্ণভাবে। তারপর শূন্য পদের বিবরণ সম্পর্কে কীভাবে হচ্ছে তাও দেখে নেব আমরা এখানে এক নজরে। যেমন এখানে বলেছে নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুলে মোট 4টি আলাদা ক্যাটাগরি কর্মী নিয়োগ করা হবে। পদ ভিত্তিক শূন্যপদ। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বিবরণ নিচে দেওয়া হলো। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কী বলেছে, যেমন লাইব্রেরিয়ান পদের জন্য আপনারা কী কী যোগ্যতা চেয়েছে তা দেখে নিচ্ছি। যেমন লাইব্রেরিয়ান পদের জন্য চেয়েছে মোট শূন্যপদ হচ্ছে 1টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা রয়েছে লাইব্রেরিয়ান সায়েন্স অথবা ইনফরমেশন সায়েন্সেস স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনারা লাইব্রেরিয়ান পদের জন্য আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তার জন্য শূন্যপদ হচ্ছে 2টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তবে সায়েন্স স্ট্রিম থেকে স্নাতক প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে লিফটম্যান পদের জন্য কি করতে বলেছে, শূন্যপদ হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে অন্যতম অষ্টম শ্রেণী পাস করতে হবে, তাহলে আপনার লিফটম্যানের জন্য আবেদন করতে পারবেন। লিফটম্যানের 2টি পোস্ট আছে। তারপর কি বলেছে, সাব স্টাফ পদের জন্য কি বলেছে, সাব স্টাফ পদের জন্য শূন্যপদ হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর বয়সসীমা সম্পর্কে কি বলেছে তাও এক নজর দেখে নিচ্ছি। বয়সসীমা বলেছে 4 আগস্ট 2026 তারিখে হিসাবে আবেদনকারী বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 40 বছরের মধ্যে হতে হবে। 4 আগস্ট 2026-এর মধ্যে 18 থেকে আপনারা আবেদন শুরু করতে, 18 বছর বয়স হয়ে থাকে, তাহলে আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপর অভিজ্ঞতা সম্পর্কে কি বলেছে তাও দেখে নিচ্ছি। সিবিএসসি, আইসিএসসি, WBBSC অনুমোদিত কোনো স্বনামধন্য স্কুল বা কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থায় ন্যূনতম 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবে। যদি আপনাদের কোনো প্রকারের অভিজ্ঞতা থাকে, কাজের অভিজ্ঞতা থাকে কোনো ডিপার্টমেন্টে, তাহলে আপনারা এই চাকরিটি অতি সহজে পেয়ে যাবেন। আর কি বলেছে, যেমন বেতন সম্পর্কে কি বলেছে তাও আমরা এক নজরে দেখে নেব। বেতন সম্পর্কে বলেছে বেতনের বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। প্রার্থী যোগ্যতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা, অর্থাৎ আপনার যোগ্যতা কোয়ালিফিকেশন ইত্যাদি দেখে আপনাদের সামনাসামনি আপনাদের বেতন
ডিসাইড করা হবে কত দেওয়া হবে। তারপর বলেছে কীভাবে আবেদন করবেন আপনারা। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইন আবেদন জানতে হলে নিচে গুগল ফর্মটি লিঙ্ক করুন, ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তারপর আর কি বলেছে, তারপর বলেছে আবেদনপত্রর নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং যাবতীয় শিক্ষাগত যোগ্যতা বিবরণ সঠিকভাবে বসিয়ে দিন। তারপর সাবমিট বটনে ক্লিক করে আবেদন পাঠিয়ে দিন। এভাবে আপনাদের আবেদনটি পূরণ হয়ে যাবে। তারপর প্রার্থী বাছাই প্রক্রিয়া হচ্ছে আবেদনপত্রগুলি ক্লিনিং করার পর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ বা ক্লাসরুম ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে। আর কি বলেছে, গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে কী বলেছে তাও দেখে নেব। বিকৃত প্রকাশের তারিখ হচ্ছে 8ই আগস্ট 2026 থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তারপর অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 11ই আগস্ট 2026। তার মধ্যে আপনাদের ফর্মটি ফিল আপ করে নিতে হবে। যদি আপনাদের মনে হয় যে আপডেটটি আপনাদের জন্য খুব ভালো, তাহলে আপনারা আবেদন করতে পারেন অবশ্যই। নমস্কার বন্ধুরা।